সবাই নাজাতে বসে আল্লাহ পাকের কাছে বেশি বেশি প্রার্থনা করব আল্লাহ পাক যেন আমাদেরকে সকলকে নাজাত করে দেন। আজকে আমরা আপনাদের এলাকায় এসে আমি নিজেকে ভাগ্যবান মনে করছি এই কারণে, এই এলাকা উত্তরাঞ্চলে আমাদের এই এলাকাটি আমার কাছে অত্যন্ত প্রিয় এই কারণে যে যতগুলো আন্দোলন হয়েছে আমাদের 2008-এর পর থেকে যত আন্দোলন হয়েছে সেই আন্দোলনে এই লাহিড়ীপাড়া ইউনিয়ন সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। সবচেয়ে সব সময় তারা আমরা দেখেছি সেই 2012, 11, 13 সালে 14 সালে যে আন্দোলন, তখন এই এলাকার এই ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দ এবং অঙ্গ সংগঠন অত্যন্ত তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আমাদের কর্মসূচিকে সফল করেছেন এবং সব সময় আমাদের এই ইউনিয়ন আমাদের বিএনপির সবগুলো কর্মকাণ্ড তারা সফলভাবে পালন করেছেন, সেই জন্য তাদেরকে ধন্যবাদ। আগস্ট বিপ্লবের পরে ছাত্র জনতার যে বিপ্লব, সেই বিপ্লবের পরে আমরা এইভাবে খোলা মাঠে গ্রেফতার করছি, এর একটি কিন্তু কারণ রয়েছে। সেটা হলো আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের তারেক রহমান, আমাদের বগুড়ার কৃতি সন্তান, বগুড়ার অহংকার, বগুড়ার গৌরব, উনি আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে এতদিন তো আমরা নিজেরা নিজে গ্রেফতার করেছি, নেতা কর্মী গ্রেফতার করেছি, এবার জনগণকে সম্পৃক্ত করে জনগণকে সঙ্গে নিয়ে আমাদের গ্রেফতার করতে হবে এবং সেই জন্য প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে উনি গ্রেফতার করার জন্য নির্দেশ দিয়েছেন। সেই নির্দেশ অনুযায়ী আজকে এইখানে শুধু সারা বাংলাদেশে এইভাবে গ্রেফতার অভিযোগ চলছে। অর্থাৎ বিএনপি হলো এদেশের জনগণের দল, বিএনপি হলো এদেশের সাধারণ মানুষের দল। যদি বিএনপিকে এদেশের সাধারণ মানুষের সাথে সম্পৃক্ত হয়ে কাজ করতে হবে, বিএনপিকে এদেশের জনগণের ভালোবাসা নিয়ে কাজ করতে হবে, বিএনপিকে এদেশের জনগণের আস্থা নিয়ে কাজ করতে হবে এবং সেই কারণে আজকে তারেক রহমান আপনাদের মাঝে আমাদেরকে পাঠিয়েছেন যে যান তৃণমূলের সাধারণ মানুষের দাম গ্রেফতার করুন। কারণ দীর্ঘ 16টি বছর এই ফ্যাসিস্ট হাসিনা সরকার বিএনপিকে ধ্বংস করার জন্য, বিএনপিকে নিশ্চিন্ন করার জন্য বহু চেষ্টা করেছেন, কিন্তু এদেশের এই জনগণ, এই তৃণমূল নেতা কর্মীরা বিএনপিকে বাঁচিয়ে আছেন এবং বিএনপিকে এখন তারা ধরে রেখেছেন এবং বিএনপিকে তারা শক্ত অবস্থানে রেখেছেন। এটি আপনাদের কৃতিত্ব। তাই আমরা বলতে চাই, আমরা আপনাদেরকে সবসময় পাশে পেয়েছি, ইনশাল্লাহ আগামীতেও আমরা পাশে পাবো এই বিশ্বাস আমাদের রয়েছে। বিশেষ করে এই তিনি শুধু এমপি হয় না, বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়। এটি বাংলাদেশের কয়টি মানুষের ভাগ্য হয়, কয়টি আসনের লোকের ভাগ্য হয়, বগুড়া সদরের যে ভাগ্য এটি সব জায়গায় নেই। কাজে এই দিক থেকে আমরা অত্যন্ত ভাগ্যবান। কাজে আমাদের এখন থেকে সজাগ হতে হবে, সচেতন হতে হবে। কারণ জানেন এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ হাসিনা এই বিএনপি নেতা কর্মীর নামে মিথ্যা মামলা দিয়েছে, গায়েবী মামলা দিয়েছে, অনেক খুন করেছে, খুন করেছে। আপনারা নেতা কর্মীরা বাড়িতে থাকতে পারেন নাই, ব্যবসা বাণিজ্য করতে পারেন নাই, পরিবার ছাড়া হয়েছেন, ঘর ছাড়া হয়েছেন, বনে জঙ্গলে থেকেছেন। আজকে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই তৌফিক দিয়েছেন, সুযোগ করে দিয়েছেন যে আপনাদের সাথে এইভাবে যাতে আমরা গ্রেফতার করতে পারি। বন্ধুরা আমার, ষড়যন্ত্র থেমে নেই, ষড়যন্ত্র চলছে। এখন যখন এই সরকার মুক্ত হয়েছে দেশ, আগামীতে একটি নিরপেক্ষ নির্বাচন হবে। এই নিরপেক্ষ নির্বাচনে এদেশের মানুষ বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় আসবে। এই জন্য এখন অনেক দেশে বিদেশে ষড়যন্ত্র চলছে যাতে আগামীতে একটি নির্বাচন না হয়। আমরা বলেছি অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সহযোগিতা করছি, অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সহযোগিতা করতে চাই, কিন্তু আমরা বলেছি অবিলম্বে একটি দ্রুত নির্বাচনের ব্যবস্থা করে, অবিলম্বে একটি দ্রুত নির্বাচনের ব্যবস্থা করে এদেশের জনগণকে ভোটের অধিকার ফিরে দেন। এদেশের জনগণের প্রতিনিধিরা যারা রাষ্ট্র ক্ষমতা যাবে তারাই এদেশ পরিচালিত করবে। অনির্বাচিত সরকার দ্রুত একটি নির্বাচনের ব্যবস্থা করবে। এখন এই নির্বাচন বানচালের জন্য, এই নির্বাচনকে ব্যাহত করার জন্য অনেক ষড়যন্ত্র চলছে।
বিএনপির নামে অনেক অপপ্রচার দেওয়া হচ্ছে, বিএনপির নামে অনেক ষড়যন্ত্র করা হচ্ছে, বিএনপির নামে মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে। আমরা সেই জন্য আমাদের নেতা কর্মীদের আমরা সজাগ থাকার আহ্বান জানাচ্ছি। এই বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বিএনপি, এই বিএনপি খালেদা জিয়ার বিএনপি, এই বিএনপি তারেক রহমান বিএনপি, এই বিএনপিকে কোনো অবস্থাতে কোনো শক্তি নাই দুর্বল করে ইনশাআল্লাহ। এদেশের মানুষ বিএনপির পিছনে আছে। আমাদের নেতারা বলেছেন যে যদি রাষ্ট্র ক্ষমতা না আসে বাংলাদেশে উন্নয়ন হবে না, বাংলাদেশের মানুষ উন্নয়ন হবে না। বিশেষ করে বগুড়া তো হবেই না। ৬৫ বছর দেখেছেন বগুড়া কোনো উন্নয়ন নাই, বগুড়া কোনো কাজ নাই, চাকরি নাই, বাকি নাই, প্রমোশন নাই। কাজেই আমাদেরকে সতর্ক ঐক্যবদ্ধ হতে হবে। ধানের শীষের পক্ষে এখন থেকে ঘরে ঘরে যেতে হবে, ধানের শীষের পক্ষে এখন থেকে ভোট চাইতে হবে, মানুষকে বলতে হবে এবারে আমাদের এই ধানের শীষকে ব্যাপক হারে নির্বাচিত করে আমরা তারেক রহমানকে দেখে যেতে চাই। বগুড়ার মাটি বিএনপির ঘাঁটি, বগুড়ার মাটি বগুড়ার মাটি খালেদা জিয়ার ঘাঁটি, বগুড়ার মাটি ধানের শীষের ঘাঁটি। আমার এই দেশের মানুষ, বিশেষ করে আমার মা বোনেরা যারা খালেদা জিয়াকে অত্যন্ত ভালোবাসেন, খালেদা জিয়ার জন্য রোজা রাখেন, খালেদা জিয়া সুস্থতার জন্য দেওয়া মানব করে, সেই সব মা বোনেরা খালেদা জিয়া ছাড়া কিছু বোঝে না, খালেদা জিয়া ছাড়া কিছু আমি বলতে পারবো না। আমার আজান হবে, এখন দোয়া হবে। আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমারও দোয়া আছে, বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। রাজনীতি করে তারা অত্যন্ত সৎ এবং নিষ্ঠার সাথে রাজনীতি করে। আল্লাহ রহমতে ফ্যাসিস্ট হাসিনা বিএনপিকে দূর করতেছে, তারা নিজেরাই দূর হয়ে ভারতে পলায়ন করতেছে। বন্ধুরা আমার, তাই আসুন আগামী 16 ডিসেম্বরে জাতীয়বাদী দল বিএনপি যে নির্বাচনে ডাক দিচ্ছে, আমরা সবাই জাতীয়বাদী দল বিএনপি পতাকা তলে আবদ্ধবদ্ধ হয়ে বাংলাদেশের জাতীয় নির্বাচন, উপজেলা নির্বাচন এবং স্থানীয় নির্বাচনে যে কেন্দ্রটি দেওয়া হবে ধানের শীষ প্রতীকে যারা নির্বাচন করবে, আমরা সবাই দলমত নির্বিশেষে সহযোগিত করবো। এই উদ্ধার চাওয়ার লেগে আমি আমার সংক্ষিপ্ত কথা বলা শেষ করলাম। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান অমর হোক, আদর্শের নেত্রী, 3 বারের সফল প্রধানমন্ত্রী আমাদের মা জননী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আগামী রাষ্ট্রনায়ক দেশ নায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। রব্বুল আলামিন আল্লাহ কেন্দ্রীয় কর্মসূচির অংশগ্রহণ হিসেবে আজকে 10 উচ্চ বিদ্যালয় মাঠে মাবুদ মাহি রমজানের 23তম দিবসে পবিত্র ইফতারি সম্মেলন লইয়া রব্বুল আলামিন আল্লাহ যারা 16টি বছর ধরে আল্লাহ নির্যাতিত নিপীড়িত হয়েছিল বিশিষ্ট হাতে আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ বগুড়া জেলার সর্বোচ্চ আমাদের নেতা, আমাদের বড় ভাই আল্লাহ, আমাদের বিএনপি সভাপতি বাদশা ভাই সহ বিএনপি নেতৃবৃন্দ সহ আলিম ওলামা সহ রব্বুল আলামিন মাতা মুরব্বি সহ ও রব্বুল আলামিন আল্লাহ এলাকার মা বোনেরা সহ আল্লাহ আমরা আপনার দরবারে হাত তুলেছি। মাবুদগো দয়া করে মেহেরবানি করে আমাদের কবুল করে নিন আল্লাহ। আল্লাহ আজকের উদ্দেশ্যে আজকের দোয়ার আয়োজন ও রব্বুল আলামিন আল্লাহ আপসের নেত্রী আল্লাহ আপসের নেত্রী রব্বুল আলামিন আল্লাহ যিনি 16 বছর হলে রব্বুল আলামিন আল্লাহ ফেসিটা নির্যাতিত গৃহবন্দী ছিল। রব্বুল আলামিন আল্লাহ পিঠে যাকে হত্যা করার চেষ্টা করেছিল আল্লাহ আমাদের আল্লাহ সামনের যে আল্লাহ আমাদের মহানায়ক আল্লাহ বিএনপির ভারপ্রাপ্ত আল্লাহ মহাচার্য জনাব তারেক রহমান সহ রব্বুল আলামিন আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ মা ও ছেলে তারা বর্তমানে বহির্বিশ্বে অবস্থান করে দিন। রব্বুল আলামিন আল্লাহ দয়া করে মেহেরবানি করে তাদেরকে করলে সমাধান করিয়ে আল্লাহ বীরের ন্যায় মর্যাদা নিয়ে বাংলাদেশে ফিরে আসার তৌফিক দাও আল্লাহ। রব্বুল আলামিন আল্লাহ এই পৃথিবীতে এমন ভাবে নির্যাতন করেছে 10 উচ্চ বিদ্যালয়ে খাতির করে দেয় মাবুদগো। রব্বুল আলামিন আল্লাহ আজকের প্রধান অতিথি যিনি এসেছে আল্লাহ 20 বছর পর আমরা এই মাটি পেলাম মাবুদগো। রব্বুল আলামিন আল্লাহ দয়া করে মেহেরবানি করে যারা উপস্থিত হয়েছে আল্লাহ সবাইকে আল্লাহ আপনি কবুল করে নিন। আমাদের মা বাবা সহ 14 বড়দের যারা কবরে সবার কবরে আল্লাহ সব দেশে পৌঁছে দিন আল্লাহ। মা রমজানের শেষ পালা হায়াতে তৈবা দান করে আল্লাহ।
আল্লাহ ম্যাডাম খালাজ্জা দিয়েকে কবুল করে নিন আল্লাহ, আল্লাহ তারিক রহমানকে কবুল করে নিন আল্লাহ, আয়না ঘরে যাদেরকে মারা হয়েছে তাদেরকে আল্লাহ আপনি জান্নাত হিসাব দিয়ে দিন আল্লাহ, 16টি বছর নির্যাতন কবুল করে নিন আল্লাহ। জুলাই আগস্টে আল্লাহ আবার কলিজার টুকরা ছাত্রদের যাদের মারা গেছে আল্লাহ তাদেরকে জান্নাত কবুল আর মঞ্জুর করে নিন আল্লাহ, আল্লাহ এলাকাবাসীকে কবুল করে নিন আল্লাহ, আল্লাহ সবাইকে আল্লাহ আজকে যে উদ্দেশ্য আজকে মহাবিল দেওয়া মহাবিল তারেক রহমানের আল্লাহ ম্যাডাম খালেদা জিয়ার আল্লাহ আদর্শ অনুপ্রাণিত হওয়ার তৌফিক দান করে দেওয়া আল্লাহ। রাব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা, রাব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, আসসালামু আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। آمين آمين ثم آمين. لا إله إلا الله محمد رسول الله.